Good morning, everybody. Today we all are together to just joining this session. We are knowing that today Dr. Ramin Chatra sir from Parul University, especially he has given time for us to demonstrate the live yoga classes, and that's why we continuously requesting all the participants if they are doing yoga simultaneously along with such demonstration, then only we may understand their each and every postures, how to perform and how to instruct the other patients or any other persons and all. So that's why we are requesting, if you are interested, you may keep it on. Otherwise, no problem, you just see properly. Okay, so sir, I'm requesting for your session over the topic therapeutic yoga. Thank you, sir. Just kindly start. Okay. Thank you, Priyanka, and thank you, Principal of Rajiv Gandhi Memorial Ayurvedic College, for giving me the opportunity to taking class online yoga. And here we are conducting after lockdown. We started online yoga class on different disease. So 21 different diseases we selected. After that, how we can give treatment through yoga on that diseases. We started online classes and we got very good response. Many participated, more than 5,000 participated, and totally from lockdown, I took more than 50 online yoga class. And 1 month back, we conducted online yoga for foreigners also. And whenever the patient is coming to you, that time you should tell about regarding Ashtanga yoga. Not only that, only yoga means only asana and exercise, and you first you should tell them about the Ashtanga yoga. That is the what is yoga? Yoga which unites, that is yoga which means which make bonding with others. यूज दैट जो जिधर में भी है जो भी है तो उसको उसके साथ कनेक्ट होना है, तो सबके साथ मिलके एक साथ होना है, वो है दैट इज योग, यूनाइट्स विथ अदर्स, दैट इज योग। तो और उसके बाद अष्टांग योगा जो बताया বাংলায় বলছি, তো অষ্টাঙ্গ যোগ কি কি বলেছে, যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান ধারণা, সমাধি, এটা 8 প্রকার যোগ বলেছে। তাহলে আমরা যেটা আসন আর প্রাণায়াম করি, তাহলে যে অষ্টাঙ্গ যোগা যম নিয়মটাকে সম্বন্ধে আগে বলে নেবে তোমরা। যম নিয়ম হচ্ছে, যম কি বলেছে, যে যে যোগা যেখানে বলে গেছে যম অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, যম। অহিংসা ইজ নট হার্ট আদার্স, কারোর ক্ষতি না করা, সেটা বলছে অহিংসা, নট হার্ট আদার্স, অহিংসা। দেন সত্য, সবসময় সত্যি কথা বলা, সত্য। অস্তেয়, চুরি না করা, অস্তেয়। ব্রহ্মচর্য সেলিবেসি, ব্রহ্মচর্য হচ্ছে সেলিবেসি, ব্রহ্মচর্য। অপরিগ্রহ, অপরিগ্রহ হোয়াট ইজ দ্য মিনিং অফ অপরিগ্রহ? অপরিগ্রহ মানে যে যতটা দরকার ততটা রেখে বাকিটা কাউকে দিয়ে দেয়া, সেটা হচ্ছে অপরিগ্রহ। তাহলে যে যদি কেউ আসন, প্রাণায়াম এবং অষ্টাঙ্গ যোগার বেনিফিট পেতে যায়, তাকে এগুলো ফলো করতে হবে, যে কারোর ক্ষতি করা চলবে না, সত্যি কথা বলতে হবে, সত্য অস্তেয়, অন্য কারোর জিনিস নেওয়া চলবে না, ব্রহ্মচর্য সেলিবেসি তাকে পালন করতে হবে, ব্রহ্মচর্য অপরিগ্রহ, যে যতটা দরকার ততটা রেখে বাকি লোককে দিতে হবে, সেটা হচ্ছে যম। তারপর কি বলা আছে, এটা হচ্ছে প্রথম অষ্টাঙ্গ যোগের প্রথম ইয়ম সম্বন্ধে বলেছে। তারপর নিয়ম সম্বন্ধে বলেছে। নিয়ম কি বলেছে? নিয়ম বলেছে যে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানানি নিয়ম। শৌচ ক্লিনলিনেস,
পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে হবে, যে সারাউন্ডিংস যে আছে সেগুলো পরিষ্কার রাখতে হবে। শৌচ সন্তোষ, যে যার যেটুকু আছে সেটুকু সে স্যাটিসফ্যাকশন হতে হবে, সন্তোষ। দেন হচ্ছে তপ, তপ দ্যাট ইজ দা মেডিটেশন। মেডিটেশন যে আছে, যে যে কনসেন্ট্রেট করতে হবে, যে এম যেটা আছে, যে যেটা সে করতে চায়, তার যেটা এম সেটাতেই কনসেন্ট্রেট করতে হবে, সেটাই মেডিটেশন। যে আমি দেশের জন্য ভালো কিছু করব, সেটা হচ্ছে তার ধ্যান ধারণা হওয়া উচিত। শৌচ সন্তোষ তপ স্বাধ্যায়। স্বাধ্যায়ের দুটো মিনিং আছে। প্রথম হচ্ছে সেলফ স্টাডি, নিজে নিজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে, স্বাধ্যায়। আর একটা হচ্ছে কি আছে, স্বাধ্যায় মিন্স যে নিজের যে ভুল হয় সেইগুলো থেকে শেখা, সেটা হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় সেটা হচ্ছে। দেন ঈশ্বর প্রণিধানানি। ঈশ্বর প্রণিধানানি মানে হচ্ছে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, সেটা হচ্ছে কিপ ফেথ অন গড। তাহলে জমকে, জম নিয়ে বলেছে, নিয়ম নিয়ে বলেছে। অষ্টাঙ্গ যোগ যদি আসন প্রাণায়ামের রেজাল্ট পেতে হয় তাহলে এগুলোকে পালন করতে হবে। তার আগে তো শর্ট কর্ম আছে, যে পিউরিফিকেশন থেরাপি, সেগুলো আছে বিভিন্ন, সেগুলো পরে কোনো ক্লাসে হয়তো ডিসকাস করব। তো আজকে মেনলি অষ্টাঙ্গ যোগ নিয়ে বলতে চাইছি। তো তোমাদের কাছে যখন পেশেন্ট আসবে তার দিকে প্রথমে জম নিয়ম সম্বন্ধে আগে বলবে, যোগটা কি, শরীর সঙ্গে যুক্ত হতে হবে। কারণ কি, এটা আরো ভালোভাবে বলা যায় যে একটা আমাদের যে সেল আছে, একটা সেল আর একটা সেলের সঙ্গে একটা এনার্জি সঙ্গে যুক্ত আছে, এবং একটা সেলের সঙ্গে আর একটা সেলে সেটাকে একটা তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং আমাদের যে বডিতে সেল এবং অন্য কারোর বডিতে যে সেল আছে, তাহলে সেল একই, সেখানেও একটা অ্যাফিনিটি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং আমরা যখন কাউকে তাদের সঙ্গে যখন যুক্ত হচ্ছি, তখন সেটা একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। এবার যদি কাউকে হেড করা হয়, কারোর ক্ষতি করার চেষ্টা করে, সেখানে তাহলে সেটা নেগেটিভ এনার্জি হয়, এবং সেখান থেকে অনেক রকম ডিজিজ হতে পারে, যেমন অটো ইমিউনো ডিজিজ। আর তারপরে কি হয়, যে নিজের সেলকে ক্ষতি করার চেষ্টা করে, এবং তৈরি হয় অটো ইমিউনো ডিসঅর্ডার, যেটা আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিভিয়ার পেন হয়, মাল্টিপল জয়েন্ট পেন, মর্নিং স্টিফনেস। তো এই জন্যই এইটা বিশেষ করে যোগার যে কনসেপ্ট আছে, এবং যে মেটাবলিক ডিসঅর্ডার গুলো যেগুলো হয় সেগুলো থেকে বিরত থাকার জন্য এটা হচ্ছে ফলো করতে হবে অষ্টাঙ্গ যোগকে। জম ফলো করতে হবে, নিয়ম, জম নিয়ম, আসন। আসন তো আমরা এখন শুরু করব, আসন একটু পরে। আসন, প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম। প্রত্যাহার, প্রত্যাহার মানে যে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যদি পূর্ণ রেজাল্ট পেতে চাই, তাহলে যে কোনো যে অ্যাট্রাকটিভ অনেক সময় কিছু জিনিস আমাদেরকে বেশি করে আকর্ষণ করে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। কোনো রকম অ্যাডিকশন বা যেগুলো আমাদের জন্য সেলফ কন্ট্রোল করে, সেটা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার। তারপর হচ্ছে ধ্যান ধারণা সমাধি। ধ্যান ধারণা সমাধি এখানে যে আছে, এগুলোর যে আমরা অ্যাচিভ করার জন্য আমাদেরকে সেটাকে কনসেন্ট্রেট করতে হবে, সেটাকে নিয়ে চিন্তন করতে হবে, এবং সেটাকে আলটিমেটলি উই উইল গেট স্যালভেশন অর মোক্ষ লাভ। যখন আমরা কিছু ভালো কিছু করে উঠতে পারবো সোসাইটির জন্য, সেটা আমরা স্যালভেশন, সেলফ স্যাটিসফ্যাকশন, এবং যে তখন যে স্ট্রেসও অনেক কম হবে। তো সেটাকে নিয়ে আসতে হবে, সেটা আসে যোগার মাধ্যমে। এবং এখন লকডাউনের সময় যে আছে, সবাই বাড়িতে বেশিরভাগ আছে, কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট অনেক কম হওয়ার জন্য যে ইমিউনিটি অনেক কমে যাচ্ছে। সেই জন্য যে সকালবেলা ঘুম থেকে উঠে 2 গ্লাস গরম জল খেয়ে, তো প্রতিদিন আসন প্রাণায়াম প্র্যাকটিস করা দরকার। সেই হিসাবে আমি আজকে যোগা সেশন রেখেছি। তো যারা ওখানে আছো তারা আমার সঙ্গে যোগাসন প্র্যাকটিস করতে পারো। আমি শুরু করব। প্রথমে একটা প্রার্থনা দিয়ে শুরু করব, আমি একবার করে বলবো, তারপর সেটা তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, তো প্রার্থনা আমি একবার বলছি, তারপর সেটা এক লাইন করে বলছি, তোমরাও বলবে। সংগচ্ছদং সংবদদ্ধং। যে আনমিউট করে প্রার্থনাটা বলতে হবে, আনমিউট করে দাও আগে।
হ্যাঁ, তো আপনারা বলুন। ইয়ে প্রিয়াঙ্কা আনমিউট করে দাও, তুমি যদি প্রার্থনা করতে চাও আনমিউট করো। হ্যাঁ, প্রার্থনা করো। সংগচ্ছদ্দং সংপদদ্ধং Sangachattang Sanghadattang संगो मनासि जानतं Sangho Manasrijata देवाभागे यथा पूर्वे Deva Bhage Jatha Kurve संजानाना उपासते संजानाना Sanjnana उपासते संजानाना उपासते। Sanjnana Upasate तो उसका ये मीनिंग होचे संगच्छदं एक साथ चलना है, एक साथ बोलना है। संगच्छदं संबद्धं संभो मनासि जानतम, हमको ज्ञानी बनना है। देवा भागे যথা পূর্বে, দেবতা এবং মুনি ঋষিরা যেরকম করে আগে আমাদের পৃথিবীকে মেনটেন করেছে, তারা আয়ুর্বেদ প্রবর্তন করেছে। দেবা ভাগে যথা পূর্বে সংজানানা উপাসতে, ওটা তিনবার বলতে হয়। তো ধীরে ধীরে ভলিউমটা স্লো করতে হবে। এটা হচ্ছে প্রার্থনা শুরু করবে। संजानाना उपासते, संजानाना उपासते, संजानाना उपासते। তো हमको আমাদেরকেও ওইটা ফলো করতে হবে, যে সেটা হচ্ছে প্রার্থনা দিয়ে শুরু করবে। করে তারপর কি করবে, প্রথমে হচ্ছে লুজনিং এক্সারসাইজ। লুজনিং এক্সারসাইজ আমি এরপর দেখাচ্ছি। বসে বসে করা যায়, যারা দাঁড়াতে পারবে না, অস্টিওআর্থ্রাইটিস আছে, তারা বসে বসে করতে পারে, অস্টিওআর্থ্রাইটিস আছে। আর নালে যারা করতে পারবে তারা দাঁড়িয়ে আমার সঙ্গে ইয়ে করতে পারো, যে লুজনিং এক্সারসাইজটা আমি যেমন প্র্যাকটিস করছি করতে পারো। আর তোমাদের যে নমস্তে স্যার, স্যার আপনার যদি ব্যায়াম করতে চান তাহলে মাস্ক এখন লাগবে না। ব্যায়াম করতে চাইলে তো যদি ওখানে ম্যাট থাকে আপনি করতে পারেন লুজনিং এক্সারসাইজ, মাস্ক খুলে এখন লাগবে না। আপনি ঘরের মধ্যে আছেন, ব্যায়াম করার সময় লাগবে না, মাস্ক ক্যাপ কিছু লাগবে না। আপনি যদি ব্যায়াম করতে চান আমাদের সঙ্গে করতে পারেন। আচ্ছা, তো লুজনিং এক্সারসাইজ তো করছি। আচ্ছা, এটাকে আমাকে ওইটা ইয়েটা একটু ইয়ে করে দাও, যাতে করে পুরোটাই আমাকে দেখা যায়। আসছে কি ছবিটা? হ্যাঁ, তো দেখো লুজনিং এক্সারসাইজ প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে, যাদের কোমরে ব্যথা আছে তারা বসে বসে করবে, না হলে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে কি করতে হবে, যে নেক এক্সারসাইজ, নেক এক্সারসাইজ থেকে শুরু করতে হবে। প্রথমে এক্সহেল, ব্যাকওয়ার্ড বেন্ডিং, ইনহেল, forward bending, exhale, backward bending, inhale, forward bending. So another 2 rounds, exhale, inhale, exhale, inhale. এটা তিনবার করে করতে হবে। তো নেক এক্সারসাইজ, তারপর কি আছে, সাইড বেন্ডিং, নেকটাকে সাইড বেন্ডিং করতে হবে। এক্সহেল, right side bending, then inhale, exhale, শ্বাস ছাড়তে হবে। যখন বেন্ড করা হচ্ছে তখন শ্বাস ছাড়তে হবে, তারপর আস্তে আস্তে নিঃশ্বাস নিতে হবে। আবার এরকম আরো দুবার করতে হবে। এটা নেক এক্সারসাইজ। আরো দুবার করতে হবে। আর তারপর হচ্ছে এটা সাইড বেন্ডিং হলো। এরপর হচ্ছে সাইডে নেকটাকে টুইস্ট করতে হবে। এটা এক্সহেল, সোজা সোজা আসবে, তারপর আবার এক্সহেল, সোজা আসবে, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, exhale, inhale, exhale, inhale, এরকম করে তিনবার করতে হবে। তো নেক এক্সারসাইজ হলো
এরপর শোল্ডার রোটেশন এরকম করে হাতগুলো রেখে, তো এই যে সামনে যখন আসবে এলবো টাচ করবে, এলবো একটা সময় আরেকটা টাচ করবে, এটা ক্লকওয়াইজ এটা শোল্ডার রোটেশন করতে হবে। দেন আবার উল্টো দিকে অপোজিট সাইডে এরকম করে শোল্ডার রোটেশন করতে হবে। হ্যাঁ, এরপর কি হবে যে শোল্ডার রোটেশন হলো ট্রাঙ্ক মুভমেন্ট যাদের খিদে ঠিক মতো হচ্ছে না ঘরে বসে থেকে তাদেরকে এটা হাতটা সোজা এরকম করতে হবে, এরকম বেন্ড করতে হবে, শ্বাস নিঃশ্বাস ছাড়তে হবে, ছেড়ে এরকম করতে হবে, যে এই যে লেফট হ্যান্ড আছে এটা রাইট শোল্ডারে টাচ করবে। এটা দেখো কেমন করে করছি, এটা রাইটে এরকম টাচ করবে, পিছনের দিকে দেখতে হবে, আবার সোজা আসতে হবে, আবার অন্যদিকে নিঃশ্বাস ছাড়তে হবে, যখন বেন্ড হচ্ছি তখন নিঃশ্বাসটা ছাড়তে হবে, আবার যখন সোজা হয়ে আসছি তখন নিঃশ্বাসটা নিতে হবে। হ্যাঁ, সোজা হয়ে আসতে হবে, তারপর এরকম হতে হবে, সোজা হয়ে আসতে হবে, এটা হচ্ছে 3 বার করতে হবে। যতটা পারা যায় পুরো অ্যাবডোমেনটা যাতে বেন্ড হয় সেটা দেখতে হবে, অ্যাবডোমেনটাকে পুরো বেন্ড হয় যাতে সেটা দেখতে হবে। এরপর কি আছে, পেছনের দিকে তাকাতে হবে, তাকিয়ে পুরো বেন্ড করতে হবে। হ্যাঁ, রাইট, রিল্যাক্স। নেক্সট কি আছে যে চেয়ার সিটিং, নেক্সট হচ্ছে রিল্যাক্স। এরপর এটা আছে হাতগুলো এরকম করে চেয়ারের মতো বসতে হবে, কিছুক্ষণ নিঃশ্বাস ছেড়ে চেয়ারের মতো বসতে হবে, এরকম করে কিছুক্ষণ হোল্ড করে আবার ধীরে ধীরে এরকম উপরে উঠে আসতে হবে, আবার এরকম করে চেয়ারের মতো বসতে হবে, আবার এটা উপরে উঠে আসতে হবে। ঠিক আছে, এই যে এটা 3 থেকে 5 বার এটা করলে যে এই যে পেটের মাসল গুলো শক্ত হবে, পেটের ফ্যাটটা কমবে, যে থাইয়ের যে মাসল গুলো আছে সেগুলো কমবে। এগুলো হচ্ছে সব লুজেনিং এক্সারসাইজ ফর স্ট্যান্ডিং আসন। প্রথমে তারাসন আমরা করব। প্রথমে কি করতে হবে যে হাতগুলো এই যে আঙ্গুল এটা লক করতে হবে, এরকম করে লক করে এটা উপরের দিকে টানতে হবে, আর দাঁড়াতে হবে টোজের উপর, মানে পায়ের আঙ্গুলের উপর শুধু দাঁড়াতে হবে, হাতটাকে উপরের দিকে টান করে রাখতে হবে। এটা যতটা পারা যায় টান করতে হবে। Then slowly come to standing position. তো আরো 2 বার করতে হবে। এটা হচ্ছে তারাসন। তারপর আছে আমরা করব ত্রিকোণাসন বা এইটা করতে পারি। প্রথমে ত্রিকোণাসন, দুটো পায়ের মধ্যে গ্যাপ তৈরি করতে হবে, 3 ফুট গ্যাপ হবে,
হাতগুলোকে এরকম সোজা করতে হবে। এরপর আমরা লেফট সাইডে বেন্ড করছি বডিটাকে, সামনের দিকে ঝোঁকা চলবে না, অনলি বেন্ডিং, নিঃশ্বাস ছাড়তে হবে আর বেন্ড করতে হবে বডিটাকে। আর যে ডান হাতের আঙ্গুলগুলোকে দেখতে হবে, Trikonasana. Then slowly come to straight. The opposite side same ভাবে রাইট সাইডে বেন্ড হতে হবে আর লেফট হ্যান্ড কে দেখতে হবে, লেফট হ্যান্ডটাকে এরকম দেখতে হবে উপরের দিকে, লেফট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে দেখতে হবে। যতটা পারা যায় সাইডে অনলি বেন্ড হবে, সামনের দিকে ঝোঁকা চলবে না। এখানে এটা যে পেটের, এবার সোজা হয়ে আসুন আর another 2 rounds, left side come to straight, right side come to straight, then left side, then again right side, then slowly come to standing position, come to straight. এটা হলো ত্রিকোণাসন। আর এটা আছে বিপ্রতীপ ত্রিকোণাসন। বিপ্রতীপ ত্রিকোণাসন, again 3 feet gap in between leg। এরপর কি হবে যে রাইট হ্যান্ড লেফট ফিটে টাচ করবে অপোজিট সাইডে, আর লেফট হ্যান্ডটাকে উপরের দিকে তাকাতে হবে। এরকম করে নিঃশ্বাস ছাড়তে হবে, আবার সোজা হয়ে আসতে হবে। যখন লেফট হ্যান্ড টাচ করবে রাইট ফিটকে দেখতে হবে, রাইট হ্যান্ড টাচ করবে লেফট হ্যান্ডের ফিঙ্গারগুলোকে দেখতে হবে। ওকে, রিল্যাক্স, কাম টু স্ট্যান্ডিং পজিশন, দেন অর্ধচক্রাসন। অর্ধচক্রাসনে কি করতে হবে যে কোমরে হাত দিয়ে এরকম করে সোজা হয়ে দাঁড়াতে হবে, ধীরে ধীরে পেছনের দিকে বডিটাকে বাঁকাতে হবে। অর্ধচক্রাসন, এই যে সোজা হয়ে আসতে হবে, অর্ধচক্রাসন। আরো দুবার এটা বেন্ড করতে হবে বডিটাকে। হ্যাঁ ঠিক আছে, নিঃশ্বাসটা ছেড়ে যে বেন্ড হওয়ার পর নরমাল ব্রিদিং করতে হবে, তারপর ধীরে ধীরে আবার আসতে হবে। 3 বার এটা অর্ধচক্রাসন প্র্যাকটিস করতে হবে। একবার অর্ধচক্রাসন হয়ে গেলে তারপর সেটা পাদহস্তাসন। অর্ধচক্রাসন করার পর পাদহস্তাসন, হাতগুলোকে সোজা উপরে তুলতে হবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে এটা আবার নিঃশ্বাস নিতে নিতে নিজেকে উপরে উঠতে হবে। নিঃশ্বাস নিতে নিতে আবার আরো দুবার করতে হবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এরকম নিচে যেতে হবে, নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠতে হবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে যেতে হবে, নিঃশ্বাস নিতে নিতে উপরে যেতে হবে। তো এটা হলো যে স্ট্যান্ডিং আসন। এরপর সূর্য নমস্কার। সূর্য নমস্কারের 12টা স্টেপ আছে। প্রথমে হচ্ছে নমস্কার, তারপর নিঃশ্বাস নিতে হবে পেছনের দিকে অর্ধচক্রাসন, তারপর পাদহস্তাসন, তারপর কি করতে হবে যে একটা পা পেছনে, এ তো রাইট লেগ সামনে আর একটা পা পেছনে, তারপর দুটো পাই পেছনে,
দুটো পা পেছনে এবং এটা চারটে দুটো হাত এবং দুটো পায়ের উপর ভর দিয়ে পরেটাকে রাখতে হবে। তারপর ষষ্ঠাঙ্গ নমস্কার। ষষ্ঠাঙ্গ নমস্কার এখানে পুরো বডি যে আছে তার মধ্যে যে বাটাক আর ফেস উপরে উঠে থাকবে, বাটাকটা একটু উপরে উঠিয়ে থাকবে। তাও ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন নেক্সট ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন এটা করতে হবে। ভুজঙ্গাসন নিঃশ্বাস নিয়ে। তারপর পর্বতাসন। পর্বতাসন পর্বতের মতো এরকম হবে, পর্বতাসন পর্বতের মতো হবে। তারপর একটা পাকে সামনের দিকে আনতে হবে, আবার অন্য পাটা পেছনে থাকবে। তো অন্য পাটা পেছনে থাকবে, একটা পা সামনে আসবে। তারপর দুটো পা সামনে আসবে, পাদহস্তাসন। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠবে, অর্ধচক্রাসন। তারপর নমস্কার আসন। তারপর নমস্কার আসনে আসতে হবে। এইভাবে সূর্য নমস্কার তিনবার, আরো দুবার করতে হবে। হ্যাঁ, তো আমি কাউন্ট করে বলছি এরপর শুধু 1 2 3 4 5 6 7 ভুজঙ্গাসন, 7 ভুজঙ্গাসন, 8 again পর্বতাসন, 9 অশ্ব সঞ্চালন, একটা পা সামনে আসবে আর একটা পা পেছনে, 10 পাদহস্তাসন, 11 12। এটা হচ্ছে 12টা স্টেপ সূর্য নমস্কারে। ঠিক আছে, তো লাস্ট আর এটা লাস্ট বার আরেকবার করব, তিনবার। 1 2 3 4 5 6 7 8 Parvatasana, 9 10 11 12। তো সূর্য নমস্কার হলো। এরপর আমরা বসে কিছুক্ষণ তো রেস্টিং পজিশনে বসে এরপর যে কোনো আসন করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবে, দিয়ে পরে আবার পরের সেশনের জন্য রেডি হবে। ঠিক আছে, তো কিছুক্ষণ রেস্ট, নর্মাল ব্রিদিং আমরা করব। এরপর পদ্মাসন। দণ্ডাসনে বসতে হবে। দণ্ডাসনে বসে প্রথমে এরকম পাগুলোকে, দণ্ডাসন মানে যে আছে পাগুলো সোজা হয়ে এটা থাকবে। এরপর একটা রাইট লেগটাকে একটা পাকে একটা পায়ে উড়ে আনতে হবে। তারপর লেফট লেগকে একটা উড়ে আনতে হবে। এনে এই নমস্কার মুদ্রাতে
সোজা হয়ে বসতে হবে। Close your eyes, concentrate, normal breathing. Then আস্তে আস্তে open your eyes, আস্তে আস্তে করে পাগুলোকে সোজা হয়ে এসে দণ্ডাসনে, আবার দণ্ডাসনে আসতে হবে। দণ্ডাসন, leg straight, hand straight, body straight. Keep your body straight. দণ্ডাসন। এরপর হচ্ছে বজ্রাসন। বজ্রাসনে এইটা hold your one leg, then another leg and sitting like this. Right? Close your eyes. Then stand on your এভাবে দুটো লেগের মাঝে কিছুটা গ্যাপ করতে হবে। মেক সাম গ্যাপ ইন বিটুইন ইওর লেগ। দুটো পায়ের মাঝে কিছুটা গ্যাপ হবে, এটাও কিছুটা গ্যাপ হবে, কিছুটা গ্যাপ হবে দুটো পায়ের মাঝে হয়ে একটা এটা কোমরে হাত দিয়ে বডিটাকে পেছনের দিকে বাঁকাতে হবে। এটাকে বলে অর্ধ উষ্ট্রাসন। তারপর উষ্ট্রাসন কিভাবে করবে? উষ্ট্রাসন একটা হাত পেছনে, রাইট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ড কে ধরতে হবে, লেফট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ড কে ধরতে হবে। হোল্ড, then slowly come to again, slowly come to Vajrasan and slowly come to Dandasana. Dandasana में আসতে হবে। এবার আরেকটা দেখাবো বক্রাসন। বক্রাসন এই যে ডায়াবেটিসের জন্য মেনলি এটা রাইট লেগ ফোল্ড করতে হবে। রাইট লেগ ফোল্ড করে লেফট হ্যান্ড দিয়ে এটাকে রাইট অ্যাঙ্কেলটাকে ধরে, এরপর রাইট অ্যাঙ্কেলটাকে ধরে রাইট সাইডে পিছনে যতটা পারা যায় বেন্ড করতে হবে বডিটা। তারপর আবার সোজাসুজি দণ্ডাসনে, দণ্ডাসন, 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 body straight, then fold your left leg, fold your left leg, right hand, hold your right ankle, then bend your body left side, hold, then slowly come to Dandasana. Once again, Dandasana. এটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো। ত্রিকোণাসন, যেগুলো অ্যাবডোমেন টুইস্ট হচ্ছে সেগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এরপর কি আমরা আজকে এখানে শান্তি মন্ত্র বলবো, আর শান্তি মন্ত্র বলার পর আমরা একটা শপথ নেব। শপথ নিয়ে তারপর শান্তি মন্ত্র বলে আজকে এখানে শেষ করব। যেগুলো হলো সেগুলো প্র্যাকটিস করবে, পরে আবার অন্য ক্লাসে পরে আবার যেগুলো আছে সেগুলো বলা হবে। তো আমরা যেটা শপথ নিতে বলি সেটা প্রথমে শপথ পাঠ আমি একবার বলছি, তারপর আপনাদেরকে বলতে হবে। মাইক্রোফোন অন করতে হবে। প্রিয়াঙ্কা মাইক্রোফোন অন করতে হবে। হ্যাঁ। मेरा मन को যেগুলো আমি বলবো একবার করে তারপর আপনাদেরকে বলতে হবে।
मैं मेरा मन को मेरे मन को हमेशा मेरे मन को इसमें ही हमारा आत्मविकास समाया है। इसमें मैं भी मेरा कर्तव्य खुद के प्रति, कुटुंब के प्रति, कार्य, समाज और विश्व के प्रति सर्वदा शांति, आनंद आनंद और स्वस्थ प्रचार के लिए प्रतिबद्ध हूँ। तो ये हमारा शपथ है। আমরা जो আমাদের সমাজের প্রতি কর্তব্য, কুটুম্বের প্রতি কর্তব্য, আমরা সেটা পালন করব। সেটা আমরা প্রতিদিন শপথ নেই যোগা করার পর। এরপর শান্তি মন্ত্র দিয়ে আমি আজকে শেষ করব, কারণ 50 মিনিট হয়ে গেছে। তো পরে আবার নেক্সট যখন ক্লাস হবে তখন আবার বাকি আসনগুলো সেগুলো কন্টিনিউ করব। তো শান্তি মন্ত্র আমি একবার করে বলছি। নমস্কার মুদ্রা, নমস্কার করতে হবে প্রথমে। নমস্কার, সবাইকে নমস্কারের মুদ্রাতে আসতে হবে। ম্যাডাম নমস্কার মুদ্রা। ও আমি একবার বলবো, তারপর আপনাদেরকে বলতে হবে। সর্বে জনা সুখিনো ভবন্তু, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ओम शांति शांति शांति। तो इसका ये মানে হলো সর্বজনা সুখিনো ভবন্তু। যে আমরা প্রার্থনা করি সবাই যাতে সুখী রয়, সবাই যাতে সুখে থাকে। সর্বজনা সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সবাই যাতে নিরাময় রয়। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবারই উপর যাতে কৃপা রয় তার জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কিছু কারোর যাতে দুঃখ না থাকে এবং রাস্তে শান্তি 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 সব জায়গায় যাতে শান্তি থাকে তার জন্য আমরা প্রার্থনা করি। তো আজকে এখন পর্যন্তই। তো আমাদের কতটা এক্সারসাইজ করব, যখন দেখবো যে ফোরহেডে সোয়েটিং এসে গেছে ততক্ষণই আমরা এক্সারসাইজ করব, বেশি এক্সারসাইজ প্রতিদিন করব না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে শেষ করছি। once again thank for opportunity, giving me opportunity to perform online yoga session. Thank you management of Delhi Sankarpur Rajiv Gandhi Memorial Ayurvedic College, and thank you principal sir of Delhi Sankarpur Rajiv Gandhi Memorial Ayurvedic College. Thank you Dr. Priyanka Ganguly who invited me, and I am also thankful those who participated in this program. Thank you one and all. Thank you Raman, well done. Thank you sir. আবার এই নেক্সট সেশনে তো আবার নিয়ে আসবো। হ্যাঁ নেক্সট সেশন হলে আমাকে বলবেন, রবিবার এইরকম সময় হলে আমি ফ্রি থাকবো, করে দেবো। ওকে ওকে ওকে, we are awaiting for your valuable next session. Thank you so much, sir. Thank you. Thanks a lot because of this live demonstration. And I think all who were not on their videos, but still they have seen, they have watched all the postures, how they have to perform the Surya Namaskar asana. They are all 12 stages and all, along with all the other exercises and their benefits also. So I hope everybody became very much benefited. And for that, very, very thank you to sir. And we hope that next another session also we will welcome sir for other demonstration.
So now I'm having another, ওকে, ক্যান আই লিভ? request that আমি we আমি should. মিটিং থেকে বেরিয়ে যাই তাহলে। হ্যাঁ। Oh, okay, Okay, sir. okay, Okay, sir, no okay. problem. Meeting So close for the. another Okay, so another announcement is there today evening, 7 p.m. Again, we are having another session by Dr. Aparajita Dash. The topic is Rashayana procedure of Shwasta. So on that, another link we will create and that we will forward to you people. So kindly check your email, otherwise the groups where we already formed, and we hope today evening again we will meet. Okay, thank you for participate. Thank you so much and have a nice day. Namaskar.